প্লাস্টিক জমা দিলেই পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছেন সবাই। ব্যতিক্রমী এমন উদ্যোগে সাড়া ফেলেছে টাঙ্গাইলের মির্জাপুর। পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। এখানে প্রত্যেকটা ক্যাম্পে যখন ওরা প্লাস্টিক নিয়ে আসে ওটা ওজন করা হয়। প্লাস্টিকের ওজনের অনুপাতে ওদেরকে একটা টোকেন দেওয়া হয় এবং বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে, যেটা টোকেনের মাধ্যমে তারা নিয়ে যেতে পারে। এখানে 2 থেকে 7 কেজি পর্যন্ত প্লাস্টিক জমা দিয়ে মানুষ সংগ্রহ করছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। দিনভর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ প্লাস্টিক নিয়ে হাজির হন এই আয়োজনে। আমরা আজকে অনেকগুলো প্লাস্টিক নিয়ে এসেছি এবং বিনামূল্যে সেই প্লাস্টিকগুলো এক্সচেঞ্জের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস নিয়েছি। আমি মনে করি এটা অনেক ভালো একটা উদ্যোগ। প্লাস্টিকের পণ্য দিয়ে বিনিময়ে ইচ্ছে মতো জিনিস নিতে পারছে সবাই। কেউ প্লাস্টিকের বদলে চাল, ডাল নিচ্ছেন, কেউ নিচ্ছেন তেল, চিনি, ডিম কিংবা স্কুল ব্যাগ। আমরা বিদ্যালয়ে কিছু জিনিসপত্র আমরা নিজেরা অনেক প্লাস্টিক এনেছিলাম এবং এগুলোর দ্বারা আমরা বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ করেছি। আয়োজকদের মতে এই উদ্যোগের মাধ্যমে একদিকে পরিবেশ থেকে প্লাস্টিক বর্জ্য কমছে, অন্যদিকে নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়তা মিলছে। আমরা বলতেছি যে আপনারা প্লাস্টিক কালেক্ট করুন কিংবা আপনারা যে প্লাস্টিক ব্যবহার করেন সেটা না ফেলে আপনারা রেখে দেন। সেই প্লাস্টিকটা যদি আমাদেরকে জমা দেন তাহলে আমরা আপনাদেরকে কি খাদ্যপণ্য দিব, বাজার দিব, আপনারা যেটা প্রয়োজন সেটা দিব। এবং 2022 সাল থেকে এই পর্যন্ত প্রায় 5 লক্ষ কেজি প্লাস্টিক কিন্তু আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা রিসাইকেল করতে সক্ষম হয়েছি এবং এটা বাংলাদেশের স্বেচ্ছাশ্রমের ইতিহাসে কিন্তু এটা মাইল ফলক হিসেবে থাকবে। স্থানীয়দের ভাষ্যমতে এমন আয়োজন মানুষকে পরিবেশ সচেতন হওয়ার পাশাপাশি প্লাস্টিক পুনর্ব্যবহারে উৎসাহিত করছে। দোকানিরা সাধারণত এই প্লাস্টিকগুলো নিজেদের কাছে রাখে বা কুড়ায়, তাদের জন্য মনে করি আমি এটা অনেক ভালো একটা উদ্যোগ, কারণ তারা এই প্লাস্টিকগুলো বেচে দেয়। তারা বেচে ওই আর্থিক ওই জায়গা থেকে তাদের আর্থিক উপার্জনটা আসে। প্লাস্টিক আইন আমরা এদিকে দিচ্ছি, এটা বল একটা দিয়ে দিচ্ছে, আমি ক্লান্তি, আমি আনা করে জিনিস কম দিচ্ছে। পরিবেশ থেকে প্লাস্টিক দূরীকরণে প্লাস্টিকের বদলে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেয়া হচ্ছে বলে জানান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি হেড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং বিটুপি দাস চৌধুরী। অনেক পার্টনারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের একটি পার্টনার, যাদের সাথে আমরা এই প্লাস্টিক পলিউশন দূর করার ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজ করছি। সো আপনারা আজকে যে অনুষ্ঠানটা দেখছেন সেটার নাম আমরা বলি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। সুতরাং এটা আমরা একটা প্রসেস যেটাতে কিনা আমরা প্লাস্টিক বর্জ্যটা রিসাইকেল করার জন্য আমরা সাধারণ মানুষজনকে উদ্বুদ্ধ করছি, মোটিভেট করছি। এটাই আমার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের ভালো এবং দেশের ভালোর জন্য আমরা প্লাস্টিক পলিউশনটা দূর করার ব্যাপারে কাজ করছি। পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বদলে খাদ্যপণ্য। মির্জাপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।